এখন দেখে দিদি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে রান্না করবো ছাগলের মাংস। তো ছাগলের মাংসটা এখন একটু ধুয়ে নিই, দিয়ে তারপর রান্না বসাই দিই। এই যে এখন কড়াইতে তেল দিয়ে দিই। এখন পিস করে দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। বেশি না, এখন লবণ দিয়ে দিই। এখন গরম মশলা বাটা দিয়ে দিই। এই যে এখন আদা বাটা দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। জিরা রসুন এখন মশলা মশলা হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিই। এখন দেখে দিদি একটু কষাই দিই। এখন মাংসটা কষা নিয়েছে, একটু ঝোলের পানি দিই। কষাটা খুব ভালো হয়েছে। আলু দিয়ে দিছে আগে, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আলুটা দিয়ে দিছে আগেই। আলু এখন ঢেকে দিই। এখন ছাগলের মাংসটা রান্না হয়ে গেছে, এখন নামাই নিই। তো এখন একটু বিকালবেলা, আসরের নামাজ শেষ,
তো একটু নদীর ধারে যাচ্ছি, বাতাস বইছে ভালো, বাতাস সেই সুন্দর বাতাস বইছে। গ্রামে এখন সোলার আবাদ শুরু হয়েছে, সবাই ধুতেছে। বাড়ির পাশে নদী, দেখতে দেখতে যেন তাড়াতাড়ি চলে আসলাম। ও অসাধারণ, সেই সুন্দর বাতাস। তো নদীর ধারে কিছুক্ষণ অপেক্ষা করি, একটু বাতাস খাই, শরীর ঠান্ডা করি, কারণ এখন অনেক সময় বাকি আছে মাগরিবে আজান। ইন্ডিয়ান বাতির লাইটগুলো এত সকালে দিয়ে দিছে। তো ওই যে ওই সাইড দিয়ে ওই সোজায় ওইদিকে আপনার ইন্ডিয়ান লাইটগুলো জ্বলতেছে, আর ওদিক দিয়ে এই সাইড দিয়ে ওদিকে বালু উত্তোলন করতেছে। বালু উত্তোলন করার কারণ হচ্ছে আপনার এই নদী বান হবে, জিও ব্যাগ, যেটা পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ, ওই যে এই ব্যাগগুলো দিয়ে, এই বস্তা এগুলো দিয়ে বান হবে। তো এই যে এদিকে বান হয়েছে, এটা অনেক টিকসই হয়েছে। এখন ওই যে ওই সাইড দিয়ে যে বাঁধটা হয়, ওই দিক দিয়ে বাঁধটা হইলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, কারণ ওইটা বাঁধ না হইলে আমাদের বাড়ি একদম হুমকির মুখে পড়বে। হুমকির মুখে অলরেডি পড়েই আছে, কারণ এই গ্যাপটা দেখা যাচ্ছে, এই গ্যাপ বাদে ওইটার ভিতরে ঢুকছে। তো ওদিক দিয়ে যদি নদীটা ধাক্কা দেয়, যদি ভাঙন শুরু করে, ওই ভাঙনে আমার বাড়ি একদম নদীর মধ্যে দেখা যায়, যে ওই ম্যাপ করা যায়। তো এটা যদি বাঁধ না দিলে এটা অনেকটাই সমস্যা হয়ে যাবে আমাদের জন্য। এই যে লোকজন গরু নিয়ে আসতেছে, চর থেকে গরু নিয়ে আসতেছে। গরুগুলো ওই দিক দিয়ে সাঁতার দিবে, ওদিকে উজাইতে হবে না, ধার বেশি তো, আস্তে আস্তে এইদিকে আসবে, এই অনেক দূর যাবে, এইদিকে আসবে। তো দেখেন এইদিক কত দূর, ভাটি কত দূর, এইটা উজাই যে দেখেন গরু কত দূর, অনেক দূরত্ব। দেখেন বাতাস কি পরিমাণ, সেটা গাছের পাতা দেখলে বোঝা যাচ্ছে যে বাতাস কি পরিমাণ।
আপনারা একটু একটু কাছ থেকে দেখাই যে গরুগুলোর অবস্থাটা। দেখেন গরুগুলো অলরেডি রওনা দিয়েছে। সামন গরুটা যেভাবে আসবে তো পিছনটা কিন্তু ওর সাথে সাথে আসবে। আর তার পিছনে যে নৌকা নিয়ে মানুষজন আছে ওরা আসতেছে। যত আরো আসতেছে অত পানি বেশি হচ্ছে। আপনাদের আমি ওইটাই দেখাবো এখন। কই ছাতা দিল গরুগুলো আর কোথায় এসে পৌঁছে এটা আপনাদের দেখাবো। শুধু খালি ওই পিছনের দিকে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে খালি। এখনো কিন্তু চাপে নাই, অনেক দূর বাকি আছে এখনো। এই যে নদীর কিনার। তো একদম কিনারে কাছাকাছি চলে গেল। তো ঠিক আছে, আজকে ব্লগটা এটাই শেষ করব। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাদের গ্রাম বাংলা দেখতে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো এই বলে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।